লিসেনার সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম অবহেলিত মেয়ের কালো জাদু গল্পের পার্ট 2। তো চলুন আমরা সরাসরি গল্পে ঢুকে বেশি কথা না বলি। যখন বেশি কষ্ট হতো তখন আঙুল কেটে আঙুলের মাথায় রক্ত বের করতাম। এরপর থেকেই শুরু হয় এক নতুন আমির গল্প। আমি পাল্টে যাই, মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি। আব্বুর জোরাজুরিতে ডাক্তার দেখাই। ডাক্তার আমার বাবা মাকে ডেকে এনে বলেন আপনারা এক হয়ে যান, কিন্তু ওনারা রাজি নন কিছুতেই। আমি আরো হতাশ, নিয়োজিত হতে থাকি। পাগলামি যেন আমার বাড়তেই থাকে। কি করতাম জানি না আমি। আব্বু খুব বিরক্ত ছিলেন আমার প্রতি। আমি নিজেকে শেষ করতে চাইতাম, কিন্তু ভাইয়ের কথা ভেবে বারবার মনে পড়তো। একদিন ম্যানেজ সিং থেকে পুরনো বাসায় আব্বুর কাছে ফিরে আসে আমি একা। এর বেশ কারণ ছিল। ডাক্তার আমাকে মেডিসিন সহ নিজের কন্ট্রোল করার জন্য মানসিকভাবে শক্ত হতে বলেছিলেন। ধীরে ধীরে আমি সুস্থ হতে শুরু করলাম, কিন্তু আবার শুরু হলো এক নতুন সমস্যা। রাতে ঘুমালে মনে হতো আমাকে কেউ যেন বাজেভাবে স্পর্শ করছে। আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠতাম, আশেপাশে কাউকে দেখতে পেতাম না। আমি প্রথম দিকে ভাবতাম এগুলো আমার মনের ভুল, কিন্তু প্রতিনিয়তই আমার সাথে এমনটা ঘটতেই থাকে। কাউকে কিছু বলতে পারছি না লজ্জায়, কেননা এমন লজ্জাজনক কথা মুখে আনা তো পাপ। তাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এসব কি কারোর সাথে শেয়ার করা যায়? কিছু স্বপ্ন, যেমন কেউ বলছে তুমি আমার পরিবারের ছেড়ে আমার কাছে চলে আসো, না হলে ওনারা মেরে ফেলবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোন এক পুরুষ কণ্ঠ আমাকে এক নারীকে এই কথা বলছে। নারীর কণ্ঠ বলছে দয়া করে আমাকে স্পর্শ করো না, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমাকে যেতে দাও, আল্লাহ দোহাই লাগে, আমাকে যেতে দাও। তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। আমার বাবা মা আমার জীবনের সবচেয়ে প্রিয়। আমি ভুল করছি, আমি ভুল করছি, তোমার সাথে এসে আমি ভুল করছি। তুমি আমাকে মুক্তি দাও, আর তা না হলে নিজেকে শেষ করে দেব। এই সাথে সাথেই আমি অনেক পুরুষ সদস্যর মৃত্যু দেখতে পেতাম। সেদিন কি অমানবিক মৃত্যু, পশুর মতো মৃত্যু। কেউ তাদের খুব দুঃখ নিয়ে মারছে, এমন মনে হলো রক্ত বমি করতে করতে মারা যাচ্ছে সবাই। এসবের মানে আমি কিছুই বুঝতে পারতাম না। তবে এসব নিয়ে ভাবতে হঠাৎ মনে হলো আমার নানা এবং আমার নানির বোনের স্বামীর মৃত্যুর একইভাবে রক্ত বমি করতে করতে অমানসিকভাবে হয়েছিল। কিছুদিন আগে আমার নানু বড় মেয়ে স্বামী মনে আমার বড় খালু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আমি সেই খালুকে স্বপ্নে দেখতাম এসবে নিয়ে। আমি খুব বেশি ভাবতাম এসব আমার সাথে চলমান ঘটনার স্বর্ণরূপ পাল্টে দেয়, সম্পূর্ণ নতুন দিকে মোড় নেয়। শুরু হয় সভাপতিদের কিছু রহস্য অনুশোচনা। আমার এসব আমার পরিবারের সাথে আমি হচ্ছে তা জানার জন্য আমি যাই এক নানু বাড়িতে। খালা নানু আর আম্মুর সাথে কথা বলতে বেশ চলমান সব ঘটনার উপর দিয়ে চিৎকার করে বলতে থাকি এসবের কারণ কি। আমার আমার অপরাধী মায়ের কাছে গেলাম। এমন একটা বিরক্ত জন্ম উপহার দিয়েছে আমাকে, জীবন্ত জাহান্নামে আগুনে পুরানোর কারণ কি সেটা জানার জন্য নানু বাড়িতে গিয়ে আমাকে দেখে কেউ কেউ অবাক হলেন। বাড়িতে নানু, আমার ছোট খালা আর আমার মা উপস্থিত ছিলেন। আমাকে দেখে অতিথি হিসেবে গ্রহণ গ্রহণ করতে দূরে থাকে। কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। সবার মুখে ভয় আর আতঙ্কের ছাপ। আমি আম্মুর হাত ধরে চেয়েছিলাম বলতে, কি হচ্ছে আমার সাথে? এটা কি আমার কোনো মানসিক সমস্যা, নাকি তোমরা কিছু করেছো আমাকে, আমার ভাইকে, আমার আব্বুকে মেরে ফেলার জন্য? এই কথাটা বলতে না বলতেই আমার নানু উঠে আমার আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিয়ে বসেন। আমি ছেড়ে আমি ছিটকে পড়ি মাটিতে, নাক ফেটে রক্ত ঝরছিল। হঠাৎ লক্ষ্য করি আমার নানু পুরুষ কণ্ঠে বলছেন, এসেছিস?
তুই? নানুর মুখে এমন পুরুষ কণ্ঠ শুনে আমি আকাশ থেকে পড়লাম। অবশ্য ততটা অবাক হলাম না, কেননা আমার সাথে যা হচ্ছে সে অনুযায়ী আমার জন্য এটা বেশি কিছু না, অবাক করার মতো কোনো বিষয় না। আমি নানুকে বললাম, নাটক করো, আমার সাথে নাটক করো তোমরা? কি দোষ করেছিলাম আমি? কেন আমার কৈশবগুলো বিস্ময় করে তুলেছো তোমরা? আমার কি সমাধান ভাবে আমি বাঁচতে চাই? আমি বললাম, আমার কি সাধারণভাবে বাঁচার কোনো অধিকার নেই? আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। দুনিয়া যত রাগ অভিমান ছিল তার সব আর নানুর উপর প্রকাশ করতেছিলাম আমি। তখন নানু আমাকে আরো একটা থাপ্পড় দিয়ে পুরুষ কণ্ঠে বললেন, বেশি চিৎকার করো না। যা জানার জন্য এসেছিস তা শুনবি, নাকি নিজের মতো চিৎকার করতেই থাকবি? আমি আরো রেগে গিয়ে বললাম, শুনতে চাই। আমি ওনাদের কাছে কথা বিশ্বাস করতে চাইলাম না, কারণ আমি নিজেই বলছি আমার মানসিক সমস্যা ছিল। মেডিকেল ডাক্তারের নার্সারদের সুপরামর্শে কিছুটা নিজেকে সামলাতে পেরেছিলাম, কিন্তু আমার নামক ভয়ঙ্কর একটা মানসিক রোগ আছে, এটা ডাক্তার বলেছিলেন। ভাই হয়তো বাজে স্বপ্ন আসে বাজে স্বপ্ন আসে। নানু এর কথা ফেলা যাক। নানু আমাকে পুরুষ কণ্ঠে বললেন, বসো, মাথা ঠান্ডা করো, আমার কথা মাঝখানে কোনো কথা বলবে না। আমি ছোট খালা আর মায়ের মাকে বেরিয়ে যেতে বললাম। নানু আমার আবারও চিৎকার দিয়ে বলতে লাগলো, এই 4 বছর আমার ভাই বোনের কোনো খবর নাওনি, আবার বড় বড় কথা, এত নাটক তোমরা কিভাবে করতে পারো? নানু আবার রাগান্বিত কণ্ঠে আমাকে চুপ থাকতে বললেন। আমার মা আর খালা চুপচাপ চলে গেলেন। আমি তাজ্জব করে গেলাম। মানুষ দুইটা আমার সাথে কোনোই কথা বলেননি, বোবা প্রাণীর মতো আমার দিকে তাকিয়েছিলেন। নানু দরজা বন্ধ করতে বললেন। আমি সবকিছু জানার আগ্রহে দরজা বন্ধ করলাম। নানু এক প্রকার আসন বেঁধে আমাকে পুরুষ কণ্ঠে বলতে শুরু করলেন। আমি সেগুলো আমার মতো করে ঘটনাক্রমে বলার চেষ্টা করছি। শুরু হয় আরো এক অমানবিক ঘটনার বর্ণনা। বলছেন পুরুষ কণ্ঠে, আমার নানু, ওর আবু ও দাদা দাদি খুব আদরের সন্তান ছিল। ছোটবেলায় তোর আম্মু এক দুর্ভাগ্য রোগ হয়, কোনো ডাক্তারি বা কবিরাজের চিকিৎসা কাজ করেনি। এ ছিল এক মরণব্যাধি রোগ। এই বলে তিনি থামলেন। ছিল এক মরণব্যাধি রোগ, এই বলে আমার নানি থামলেন। তারপর আবার পুরুষ কণ্ঠে বলতে শুরু করলেন। তোর আম্মুকে বান্দার মাটিতে মাদুর পেটে খালি গায়ে শুয়ে রাখা হতো। সব আশা যখন শেষ, হঠাৎ বাড়িতে একজন লাল শালুক কাপড় পরিধান করা এক ব্যক্তি আসেন। তিনি এসে তোর বাবার পাশে বসেন আর তোর দাদিকে এক প্রকার আদেশ দিয়ে বললেন, ছেলেকে বাঁচতে চাইলে এক দামে বাজার থেকে সবচেয়ে বড় কুরবানি দিয়ে গ্রামের সবাইকে খাওয়াতে হবে। তাহলে আল্লাহর কুদরতে তোর বাবা নাকি সুস্থ হয়ে যাবেন। 1976 সালে তৎকালীন সময়ের সবচেয়ে বড় আর একদমে 60,000 টাকা দিয়ে কিনে এনে কোরবানি করা হয়। যদিও তোর বাবা বেঁচে থাকার কোনো আশাই ছিল না, তবুও তোর দাদি মনে নিজের ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকেন। কিছুতেই বাদ রাখেননি। সেই যাত্রায় তোর বাবা অলৌকিকভাবে বেঁচে যান। নানুর বলা শেষ হওয়ার আগেই আমি বিরক্তকর স্বরে বললাম, এই গল্পে আমি আম্মের ছোটবেলা থেকেই শুনছি, আব্বু আম্মুর মুখে শুনেছি। সেই ঘটনা ছোটবেলা থেকেই, এটা নতুন কি? আমাকে কি তোমরা পাগল পেয়েছো? এটা বলার কি আছে? আমার জীবনের সব শেষ হয়ে যাচ্ছে 18 বছরে, যেন আমার জীবন না জেলখানায়। আমি আর পারছি না। তোমার কণ্ঠ পরিবর্তন করো, নাটক বন্ধ করো প্লিজ। আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। নানু আবার বলতে শুরু করলেন, মুখটা বন্ধ রাখ,
না হলে জন্মের মতো মুখ বন্ধ করে দেব। আমি নিজেকে শান্ত করলাম আর নানুর কথা শুনতে শুরু করলাম। এই লাল সার পরার রোগটা কিন্তু তোর দাদি ছাড়া আর কেউ দেখেনি, তো বাবাও দেখেনি। তোর দাদা দাদি নামাজি এবং ধার্মিক মানুষ ছিলেন। কোনোদিন তারা নামাজ কাজা করেননি, আল্লাহ তাদের ফরিয়াদ শুনতে পেয়েছিলেন, আর তাই তোর বাবা সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, এই পর্যন্তই আজকে আমাদের ঘটনা। পরবর্তী এপিসোড আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। আজকে ভালোভাবে বলতে পারলাম না জানি, ভালোভাবে বলতে পারলাম জানি না। অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ঘটনাটা সুন্দরভাবে শুনবেন। আমি আর সমস্যার কারণে আমি ভালোভাবে ঘটনাটা বলতে পারলাম না, হয়তো অনেক নয়েস আসতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।